নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। বরিশালের কেটিসি ঘাট থেকে ধর্মঘটের সর্বশেষ অবস্থা জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির। কবির, ধর্মঘটের কি অবস্থা দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ মেহেদি, আমি আপনাকে শুনতে পাচ্ছি দেশের অন্য স্থানে নেয় বরিশালেও যে 15 নৌযান কর্মচারীরা তারা তাদের কর্মবিরতি শুরু করেছে রাত 12টার পর থেকে শুরু করেছে, এবং এই কারণে বরিশাল অঞ্চলের বিশেষ বরিশাল, ভোলা, জালকাঠি, পিরিজপুর, পটুয়াখালী, বরগুনা সকল অঞ্চলে সব ধরনের যে পণ্যবাহী জাহাজ, লাইটার জাহাজ, তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার সব কিছু বন্ধ রয়েছে। আমি রয়েছি বরিশাল নগরীর কীর্তলা নদীর পাড়ের কেটিসি ঘাটে। এখানে আপনার যে জাহাজগুলো নদীর মাঝখানে এগুলো নোঙ্গর করে আছে, এবং আমি এখানে যে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের যে দাবি, এই দাবি তাদের বেশি করে যে 7 জন যে নিহত হওয়ার ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং শাস্তির দাবি জানিয়েছে, এবং তারা বলছে যে এই দাবি আদায় না পর্যন্ত তারা কর্মবিরতি চলবে। আর কালকের যে রাত্রে যে জাহাজগুলো এই ঘাটে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাহাজ থেকে এখানে যে জাহাজে যারা আছে তারা স্থানীয় যে শ্রমিক রয়েছে তারা মাল খালাস করছে জাহাজ থেকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এগুলো রাত 12টার আগে এখানে এসেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। আর বরিশালের যে কর্মসূচি চলছে এ বিষয়ে আমি নৌযান বরিশালের যে নৌযান শ্রমিক কর্মসূচি ইউনিয়নের সভাপতি, আমি তার সাথে কথা বলবো এই কর্মসূচির বিষয়ে রিপন হাওলাদারের সাথে। আসলে আপনার কর্মসূচি কতদিন চলবে, এটি আপনাদের আসলে দাবি? আমাদের দাবি 7 জন হত্যার সুষ্ঠু তদন্ত চাই, এবং নিহত পরিবারকে 20 লক্ষ টাকা দিতে হবে, অন্যথায় আমরা কর্মবিরতি ঘোষণা করছি। আমাদের কর্মবিরতি চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে। আপনি শুনলেন যে এখানে যে শ্রমিক নেতৃবৃন্দ তারা বলেছে তাদের দাবি আদায় না পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এই ছিল আমার কাছে বরিশালে যে পরিবাহী নৌযান কর্মবিরতি তার সর্বশেষ মেয়াদ।